আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একজনকে আমি খুব মিস করছি, আর্য স্যারকে দেখতে ইচ্ছে করছে খুব। কি কর, আমি এটা আগেও জিজ্ঞেস করেছি। তোমার অপর্ণাকে নিয়ে কি প্রবলেমটা কোথায়? অপর্ণার এই অফিসে ফিরে আসা মানে ওর সাথে আরো অনেক প্রশ্ন বারবার করে ফিরে আসা, সেগুলোর উত্তর দিতে তুমি পারবে তো? মীরাকে দেখছি না, মীরা কোথায়? মীরা অফিসে আসেনি, আর কিছু জানায়নি। আপাতত তোমাকে ফিরিয়ে আনাটাই আমার একমাত্র কাজ ছিল অপর্ণা। আমি না থাকলেও যেন আমি তোমার পাশে সবসময় আছি। তোমার কাছে যেন পাই খুঁজে আমি আকাশ ছোঁয়ার কাল, আমার কাছে রাখাই আছে তোমার দেবার মাল। তুমি সঙ্গে থাকার অভ্যাসে হয়ে থাকছি রে মশগুল, দেখেছি তোমায় কোনো জনমে নাকি হচ্ছে আমার ভুল। অপর্ণা, আর্য স্যার চলে গেছে? দাদা সবটা আমার উপর ছেড়ে রেখেছে, তুমি তো জানো ভালো করে। আর কোনো দরকারে দাদা অবভিয়াসলি হেল্প করবে, তো নিশ্চিন্ত থাকো। এতদিন কাজ আটকে ছিল, তাই রাজনন্দিনী ডিলার্সরা খুব ওয়ারিড, ভীষণ ওয়ারিড। আজ রাতের মধ্যে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, একদম হাতে সময় না। স্যার, একদিনের মধ্যে এত কাজ, মানে এটা তো ইম্পসিবল। হয়ে যাবে, হয়ে যাবে। সবাই মিলে হাতে হাতে কাজ করলে সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট, এটাই তো চাই। লেগে পড়ো তাহলে। অল দ্য বেস্ট অপর্ণা। পারতে তো আমাকে হবেই, এই সুযোগ আর একবার পাবো আমিও ভাবিনি। পেয়েছি যখন, প্রমাণ আমাকে করতেই হবে। এই চাকরি আমার জন্য ঠিক। বাবা যেন আর কোনো রকম দোটানায় না থাকে। শুধু আর্য স্যার। রাজনন্দিনীর শাড়ি এমনি মানুষের খুব কাছে, তো আমাদের মেন স্ট্র্যাটেজিটা হচ্ছে সেই কাছের জিনিসটার সাথে আরো তাদেরকে জড়িয়ে দেওয়া। সাউন্ডস গুড। আমরা টপ মডেলদের দিয়ে প্রমোশন করাবো। না না স্যার, আমার ভাবনাটা তো ঠিক উল্টো। মানে সমাজের বিভিন্ন স্তরের মহিলাদেরকে মডেল বানিয়ে আমরা শুটটা করব। ব্যাপারটা বেশ অন্যরকম হবে কিন্তু। কিন্তু সেটা মডেল জোগাড় হবে কোথা থেকে? অসুবিধার কিছু নেই, আমরা আমাদের পাড়ায় যাব, সেখানে সাধারণ মানুষের মধ্যে এমনিই রাজনন্দিনী শাড়ির খুব ডিমান্ড। তুমি বলছো ওনাদেরকে আমরা মডেল করব? হ্যাঁ স্বপ্ন, আমার কাছে কিছু রেফারেন্সও আছে স্যার, আমি এক্ষুনি দেখাচ্ছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এগুলো হচ্ছে আমার রেফারেন্স। তারা বেশি মেকআপ নেই, খুব নর্মাল ব্যাকগ্রাউন্ড, খুব কম সাজগোজ। ইন্টারেস্টিং। কিন্তু স্যার, এই ধরনের ছবিতে গ্ল্যামার কোথায়? ব্যাকগ্রাউন্ড স্যাভি, লাইটের ইউজের ভীষণ কম। ইউনো তন্ময়, আমরা যাদের কাছে রাজনন্দিনীর শাড়ি পৌঁছে দিতে চাই তারা কিন্তু গ্ল্যামার নয়, রিলেট করতে পারলেই বেশি খুশি হবে, কি তাই তো? সেটা ঠিক আছে স্যার, কিন্তু ক্লাস, রাজনন্দিনী ব্র্যান্ডের ক্লাস এতে মেনটেন হবে তো? রাজনন্দিনীর কি আলাদা আর কোনো ক্লাসের দরকার আছে? নামটাই তো যথেষ্ট, তাই না? ব্রাভো অপর্ণা, তুমি যেমন ভাবে ভাবছো করছো, এগিয়ে যাও, দ্যাটস ইট। আচ্ছা স্যার, আমি কি আর্য স্যারকে একবার এইগুলো সব দেখিয়ে নেবো, মানে রেফারেন্সগুলো একবার কি চেক করে নেবো? হ্যাঁ, দাদাকে তো মেল করবই, কিন্তু দাদা আমাকে ফ্রি হ্যান্ড দিয়েছে আর আমি তোমাকে ফ্রি হ্যান্ড দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে উঠি। এসো কিঙ্কর। অপর্ণার আইডিয়া জাস্ট মার্ভেলাস, ফ্যান্টাস্টিক। আমি ওকে যত দেখছি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ভালো হলেই ভালো। তোমার হেলথ, এত কাজের চাপ, মিটিং, তোমার তো নিজের দিকে তাকাবার সময় নেই। থ্যাংক ইউ।
দায়িত্ব পাওয়ার পর কাজ করতে সত্যি খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে তুমি আমার এত টেক কেয়ার করছো, দাদার মতোই আমার যত্ন করছো, থ্যাংক ইউ। আমি জাস্ট সবার সাথে একটা সাকসেসফুল প্রজেক্ট করতে চাই, দ্যাটস ইট। হবে হবে, সব হবে। আচ্ছা ভাই দেবে, তুমি তোমার ওষুধগুলো ঠিক সময় খাচ্ছ তো? সব কাচ্ছি, বললাম না আমি খুব হেলথ কনসিয়াস, কোনো চাপ। কাজের মধ্যে আছে, এখন ভালো লাগছে। সবটা নিজের মনের মতন করে গুছিয়ে করতে পারছি, সবাই সাপোর্ট করছে। কিন্তু সবকিছুর মধ্যেও একজনকে আমি খুব মিস করছি। আর্টু স্যারকে দেখতে ইচ্ছে করছে খুব। এত কিছু হচ্ছে, একবার স্যার এসে দেখতে পারতেন, বলতে পারতেন সব ঠিক আছে, ঠিক মতো এগোচ্ছি আমি। নাকি উনি আমার মুখোমুখি হতে চান না? আমি আবারও ওনার মনের কথা জানতে চাইবো ভাবে। কথা ভাবলাম আমার ফোন আছে, আছে টেলিপ্যাথি বলে কিছু আছে। হ্যালো, হ্যাঁ বলুন। প্রেজেন্টেশন দেখলাম তোমার, খুব ভালো হয়েছে। ফটোশুটটা কবে করছো? আপনি যবে বলবেন। কেন, আমি কেন বলবো? তোমার প্রজেক্ট, অর্ক তোমাকে দায়িত্ব দিয়েছে, সবকিছু তোমার প্ল্যান মাফিক হবে। আপনার কোনো সাজেশন নেই? সাজেশন যাতে না দিতে হয় সেটাই তো চাই। কিন্তু ভালো কাজ করছো, তুমি তোমার মতো করে সবটা করো, সব ভালো হবে। এরকম ভাবে বললে অনেকটা সাহস পাওয়া যায়, আর আপনি পাশে থাকলে আরো। হ্যাঁ, আমি সব সময় তোমার পাশে আছি। আই এম প্রাউড অফ ইউ অপর্ণা। আপনি অফিসে আসবেন না? আমি অফিসে নেই বলে কি কোনো প্রবলেম হচ্ছে? কোনো কিছু আটকাচ্ছে? না, আপনার সাথে আমার একটু কথা আছে। তোমাকে একবার দেখার জন্য যেতে ইচ্ছে করছে খুব, কিন্তু কি কথা শুনি? ফোনে বলা একটু মুশকিল। আমার এখনো লাঞ্চ হয়নি। ব্রেক টাইম চলছে, তুমি খাওনি কেন? না মানে, আপনার কি লাঞ্চ হয়ে গেছে? না হলে আমরা কি একসাথে লাঞ্চ করতে পারি? অফিসের নয়, মানে অফিসের বাইরে কোথাও। আচ্ছা, তাহলে তুমি ওই ক্যাফেতেই এসো। থ্যাংক ইউ স্যার, আসছি। হুম।